উত্তরবঙ্গের বলতে পারবেন ভুললে দিয়ে এই ওপেলে জাহাজে পড়ে আছে পরে এলাকে কে কি পরে মুখের ভিতরে থেকে একটা গন্ধ আসতেছে। এই হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতাল নেওয়ার পরে ওই কি প্রিসক্রিপশনে কি ঔষধে যে কি জিনিস মনে হবে যে কাগজ দিল, ওই ঔষধ গুলো একজনকে দিয়ে কেটে আনবে। ফেসবুকে প্রেম, বিবাহ, শ্বশুর কর্তৃক মামলা, জেলে গমন, জামিন পেয়ে স্ত্রী ফেরত পেতে চট্টগ্রাম থেকে শ্বশুরবাড়ির নীলগঞ্জে এসে শ্বশুর শাশুড়ি কর্তৃক মারপিট ও মুখে ঘাস পোড়া বিষ প্রয়োগের অভিযোগ। প্রেমের কাছে পরাজিত সেই যুবক পারভেজ এখন কোমায়, আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমাকে বিষ খাওয়াই দিচ্ছে, আমাকে বিষ ওর বাবা, আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আমার মুখের মধ্যে বিষের বোতল চুষে বোতলের মুখে আমার মুখের মধ্যে দেখে গেছে। চট্টগ্রাম কর্ণফুলীর মহিউদ্দিনের ছেলে পারভেজের সাথে ফেসবুকে প্রেম ও গোপনে বিবাহ সারেন যশোর নীলগঞ্জ এলাকার লুৎফরার মেয়ে লতার সাথে। লতা প্রাপ্তবয়স্ক না হয় পিতা লুৎফরের মামলায় আটক হন পারভেজ। পিতার বাড়িতে আশ্রয় হয় লতার। 2 মাস 7 দিন জেল জীবন শেষ করে শ্বশুর বাড়িতে আসেন পারভেজ। স্ত্রীকে ভিক্ষা চান শ্বশুর শাশুড়ির কাছে। শ্বশুর লুৎফর লতাকে আইনের মাধ্যমে ফেরত দেওয়ার কথা বললে পারভেজ নিজের কাছে রাখা ঘাসপোড়া বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শ্বশুর লুৎফর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে পারভেজের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আমার মুখের মধ্যে বিষের বোতল চুষে বোতলের মুখে আমার মুখের মধ্যে দেখে গেছে। আমাদেরকে তুলে নিয়ে আসছিল, আজকে থেকে 2 মাস আগে আমাকে জেলে দিয়েছিল। আমাকে মারে না, আমাকে চেষ্টা হয়েছে কুকুরের মতো রাস্তায় ছেলে গুলি কতগুলি ছিল বিটা দেখেন আমাকে মা ঘাট ধরে পা টেনে সারা বাসা থেকে ফেলে দিয়েছে রাস্তায়। আমি যখন তোরা রিক্সাতে উঠতে গেছি আমাকে টেনে দৌড়ে তোড়ে আনছে পুলিশের, বলতেছে ও জেলে গিয়ে মরুক। আমাদের যদি ওরে মারা রইতো তাহলে ওই জায়গা ইদুয়া মানে ভর্তি করানোর নাম কার, তাহলে কি ওরা ভর্তি করতাম ভাই? ও সব আর মিথ্যা বানানো ভাই, ওরা ঠিক হইতেছে। সিটি কলেজ থেকে আমার বাসা বেশি দূরে না, আস্তে 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 মনে হবে যে আমার মেয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আইতেছে আর ও পিছন আসতেছে। তা আসতে পারি আমরা তো আবার ভাড়া বাড়ি থাকি, ওই গেট দিয়ে আস্তে আস্তে আমার মেয়ে জানলা দিয়ে ফোন, আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িতে সবসময় মনে হবে যে বাড়িওয়ালার নির্দেশ থাকো কেসি গেট মনে হবে যে লাগানো থাকে, তালা মারা থাকে। এখানে আপনি এসে দেখতে পারেন তালা মারা থাকে। তখন মনে হবে যে আমার মেয়ে জানলায় দেখে আব্বু তাড়াতাড়ি আমার বাসাও, কি হয়েছে মা? তাকে যে আমার ওই যে নেতে আইসে, এই আমি তাড়াতাড়ি কেসি গেট খুল যাই, আমার মেয়েরে কই তুমি আম্মু তুমি ভিতরে আসো, আরো পায়রা খাড়ানো আমার পায়জাবরাই ধরছে, যে পায়জাবরাই ধরছে যে আল্লাহ রাস্তায় আমার মাফ করে দেন, আমি ভুল করছি, আমার এই কেসটা একটু তুলকে নিয়েন, কেসটা তুলকে নিয়েন। সেই কথা কইছে এবার কেসটা তুলকে নিয়েন। আর আমি বলছি ঠিক আছে তোমার কেস তুলকে নেবো, তুমি তো আগত থাক গেছো, তাই তুমি মনে হবে যে এই যে মোবাইলে বিভিন্ন কিছু মনে হবে যে আইডিতে কি কি না কি ওই কি সারো, ওইগুলো তো খারাপ, এগুলো তো ভালো না। এখন আদালতে যা হবে তাই। ভাই দেখেন ওরা যদি কি খাইছে মুখে মনে গন্ধ পায়, তাহলে আপনি একটা কাজ করেন হাসপাতালে নিয়ে যান। তাই এই আমি হাসপাতালে নিয়ে গেছি, হাসপাতালে নিয়ে তারপর ওই যে আরো 2জন ছেলে পেলে ছিল, তারা আমার ছেলে ছিল, এই হাসপাতাল নিয়ে গেছে। হাসপাতাল নেওয়ার পরে ওই কি প্রিসক্রিপশনে কি ঔষধে যে কি জিনিস মনে হবে যে কাগজ দিল, ওই ঔষধ গুলো একজনকে দিয়ে কেটে আনবে, এই ঔষধ গুলো আনকে ওই যে ট্রিটমেন্ট করলো। এই হলো। পারভেজের পিতা মহিউদ্দিন জানান, আমার ছেলে এখন আইসিইউতে আছে, তার অবস্থা আশঙ্কাজনক। লুৎফর ও লতা তার ছেলেকে বাঁচতে দেবে না বলে অভিযোগ করেন। 30 আগস্ট 2025 সালের আনুমানিক সকাল 10:30-এর দিকে ওই সময়টা আমরা রাউন্ড দিচ্ছিলাম, এই বেলকনিতে রাউন্ড দিচ্ছিলাম আর কি। তো আমাদের মেডিসিন ওয়ার্ডে মেডিসিন 1 ইউনিটে একটা জাস্ট পয়জনিংয়ের পেশেন্ট আসে। পরে আমরা হিস্ট্রি নিয়ে জানতে পারলাম সেটা হচ্ছে প্যারাকুয়েট পয়জনিং।
এটা আমাদের সকাল 10:30টার দিকে আর কি। তো এই প্যারাকুয়েট আসলে একটা আঘাতনাচক, এটা অনেক সময় মানুষ আত্মহত্যার উদ্দেশ্যে, অনেক সময় হোমিসাইডাল বা কেউ জোর করে খাওয়াই দেয়। তো এই ধরনের পয়জনিং অনেক সময় হয়। ওই সময় আসলে আমরা পেশেন্টকে পেয়েছি যে সে বমি করছিল, তবে বমির সাথে কোনো রক্ত ছিল না। তবে এখন যেতে দেখছি যে বমির সাথে সামান্য রক্ত আসে, এবং তার যে মেন যে সমস্যাগুলো যেটা এখন সে বলতেছে যে তার মুখ এবং গলা এবং পেটের ভিতরে জ্বালাপোড়া করছে। যদিও আমরা সাথে সাথে রোগীকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে দিয়েছি, কিন্তু আসলে প্যারাকুয়েট পয়জনিংটা এটা খুবই খারাপ ধরনের পয়জনিং। যদি বেশি পরিমাণে কোনোভাবে পয়জনাস হয়ে যায় তাহলে শরীরের বিভিন্ন বিশেষ করে মুখের ভিতরে, খাদ্যনালী বা পাকস্থলীর ভিতরে অনেক সময় পুড়ে যায়। এছাড়া শ্বাসনালীতে যদি যায় তাহলে সেক্ষেত্রে অনেক সময় পেশেন্টের নিউমোনিয়া হয়ে এবং এটার কমপ্লিকেশনের কারণে পেশেন্ট অনেক সময় খারাপ হয়ে যায়, মারা যেতে পারে। তো যাই হোক, আমরা তাকে আমাদের যে 250 বেড জেনারেল হসপিটাল যশোর, এখানে আমরা তাকে সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি এবং আমরা কোনো কিছুই বাকি রাখি নাই। এবং যদি পেশেন্টের অবস্থা যদি আরও খারাপ হয় সেক্ষেত্রে আমরা আইসিইউতে বা আমাদের অন্য মেডিকেল বোর্ডের বা অন্য যে সদস্য থাকবে তাদেরকে আমরা জানাবো। এই মুহূর্তে পেশেন্ট যে চিকিৎসা পেচ্ছে এবং এটা সর্বোচ্চ, আমরা কোনো কিছু হাতে রাখি নাই, মোটামুটি সর্বোচ্চ চিকিৎসাই আমরা তাকে শুরু করে দিয়েছি। আপনার নাম? আমি ডক্টর মোহাম্মদ আজিমউদ্দিন, আমি এখানে সহকারী রেজিস্ট্রার হিসাবে আছি মেডিসিন ওয়ান।